ফাইনালি কিন্তু যুদ্ধটা শুরু হয়েই গেল। এটা কিন্তু আমরা অনেক 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 দিন ধরেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু জল্পনা কল্পনার মধ্যে ছিলাম যে ইরান যেদিন অনেকগুলো ওই যে ড্রোন তারপর মিসাইল মারছিল ইসরায়েলের উদ্দেশ্যে, সেদিনই নিশ্চিত হয়ে গেছিল যে ইরান টাইমলি প্রত্যাঘাত পাবে এবং সেই প্রত্যাঘাত কিন্তু খুব ভয়ঙ্কর হবে। এটা এমন না যে ইসরায়েল থেকে কিছু ড্রোন পাঠিয়ে দিল তো অনেকটা ওই যে বোমা ওই যে পটকা ফোটার মতো এসে ওই ইরানের আকাশে ফুটলো অথবা মাটিতে পড়লো, এরকম না। ইরানের তরফ থেকে কিন্তু বিষয়টা অনেকটা ওরকমই ছিল। ওই যে শাহেদ ড্রোন নাকি জানি পাঠাইছিল তো অনেকগুলা, তারপরে মিসাইলও তো পাঠাইছিল, তো কয়টা ইসরায়েলের উপর আঘাত আনছিল আমরা জানি, আসলে আঘাত আনে নেই। যদিও অবশ্য বাংলাদেশের মুমিন মুসলমান পরিচালিত মিডিয়াতে আমরা তখন দেখেছি যে ওরে বাবা, সেই ড্রোন আর মিসাইলের আঘাতে ইসরায়েল একেবারে মাটির সাথে মিশে গেছে, তাই না? কিন্তু বাস্তবে যে কিছুই হয় নাই এবং আদৌ ইসরায়েলের কোনো ক্ষতি হয় নাই, সেটা তো এখন ইসরায়েল প্রমাণ করে দিচ্ছে, তাই না? যদি তখন এরকম হতোই, ইসরায়েল একবার ধ্বংস হয়ে যেত, তাহলে এইবার যে পাল্টা আঘাত আনলো, এই আঘাতে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। ওই যে ইরানের যে সর্বোচ্চ যে সেনাপতি কাসেম সুলাইমানি নাকি, নাকি কে ভুলে গেলাম নাম, তাদের সেনাবাহিনী প্রধান, রিপাবলিকান গার্ডের যে প্রধান, তাকেই মেরে দিয়েছে। সেই সাথে বেঘরে প্রাণ হারিয়েছে আর কারা? ওই যে পারমাণবিক কর্মসূচিতে অংশগ্রহণ করা যে বিজ্ঞানী আছে, তারাই তো এগুলো চালাইতো, তাই না? তো তারাও তো আসলে বেঘরে প্রাণ হারিয়েছে। চিন্তা করে দেখেন, যারা বিজ্ঞানী তাদেরকেও কিন্তু হুদাই এখন জীবন দিতে হচ্ছে। এবং এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে, ইরানের নাকি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, যথেষ্ট। এবং এরপরও যেটুক বাকি আছে, ওদের যে পারমাণবিক যে স্থাপনাগুলো আছে, যেটুক বাকি আছে, আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যে সেগুলোও মোটামুটি সাইজ করে দিবে। এতদিন ধরে যে ইরানের আলী খামেনি, তাদের ওই যে ধর্মীয় নেতা, তাই না, কত হুঙ্কার দিয়েছে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবে, অমুক করবে সমুক করবে। হ্যাঁ, হুঙ্কারে যদি কাজ হতো তাহলে তো হতোই, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে তো ভিন্ন। আজকে থেকে ওই যে গল্পে আছে, এখন এই গল্প কি আসলেই মানে গল্পই তো, উপকথা, গল্প, পৌরাণিক কথা, পৌরাণিক কাহিনী। ইয়েমেন থেকে আবরাহা, খ্রিস্টিয়ান যে রাজা, সে কাবাঘর ভাঙ্গার জন্য হাতিবাহিনী নিয়ে রওনা দিয়েছিল। পথিমধ্যে কি হলো? পথিমধ্যে আল্লাহ এই কাবাঘরকে রক্ষার জন্যে আবাবিল পাখি পাঠিয়ে দিল। এই বিষয়টা মুসলমানরা বিশ্বাস করে, একেবারে লিটারালি কিন্তু বিশ্বাস করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি তাদেরকে বলা হয় যে ওই কাবাঘরটা তো আল্লাহর ঘর ছিল না, কারণ ওর মধ্যে তো ওই যে কুরাইশ পৌত্তলিকরা অথবা আরব পৌত্তলিকরা ওর মধ্যে মূর্তি টুর্তি ঢুকিয়ে সেটারই পূজা করতো, অর্থাৎ তাদের ধর্ম ছিল ভিন্ন। এবং এই যে আবরাহা যে কাবাঘর ভাঙ্গার জন্য হাতিবাহিনী নিয়ে আসছিল, তার কারণে কিন্তু ছিল সেটাই, তার কারণে কিন্তু ছিল সেটাই। ওই যে মুঘলরা বা তার আগে নাদির শাহ বা মোহাম্মদ ঘোরি ইত্যাদিরা এই যে ভারতবর্ষ যখন আক্রমণ করছিল, করে ওরা যে এই যে হিন্দুদের অনেক মন্দির মাটির সাথে মিশিয়ে দিছিল না, কারণ কি? কারণ তাদের ইসলাম ধর্মীয় মতে এই যে এই মন্দির তৈরি করে হিন্দুরা যে ধর্মীয় উপাসনা করতো, এটা তাদের কাছে পৌত্তলিকতা মনে হয়েছে, যেটা ইসলাম অনুযায়ী ভয়ঙ্কর রকমভাবে শিরক। এই জন্য অকাতরে ঘোরি, লোদি এবং একই সঙ্গে এই মুঘল সম্রাটরা ব্যাপকভাবে এই যে ভারতে ওই যে হিন্দুদের মন্দির ভেঙে চুরে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে, তাই না? তো চিন্তা করে দেখেন যে মুমিন মুসলমানরা কি উদ্ভট এবং অদ্ভুত একটা বিশ্বাস করে। ওই কাবাঘরটাও কিন্তু ওই রকম ওই হিন্দুদের মতো ওই অনেক, তার মধ্যে কিন্তু মূর্তি ছিল যেগুলোকে দেবদেবতা হিসাবে আরবরা পূজা অর্চনা আরাধনা এগুলাই করতো। এবং ওই অপরাধেই কিন্তু ওই যে ইয়েমেন থেকে আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছিল, বুঝছেন? তো কি করলো আল্লাহ? তখন ওই মূর্তি ভর্তি কাবাঘরকে রক্ষার জন্যে
হস্তি বাহিনী ওই আবাবিল পাখি পাঠিয়ে দিল, আর হস্তি বাহিনী একেবারে ওই যে কঙ্করের মতো ছোটো ছোটো নাকি টুকরা ফেলছিল, তাতে করেই নাকি হাতি টাতি মরে একেবারে ভূত হয়ে গেল। তো এটা কি একটা বিস্ময়কর ব্যাপার না? এবং একই সঙ্গে প্রশ্ন তো উত্থাপিত হয়, ইসলাম যদি আব্রাহামিক ধারা রিলিজিয়ন হয়ে থাকে এবং এই খ্রিস্টান ধর্ম যদি আব্রাহামিক ধারা রিলিজিয়ন হয়ে থাকে, তাহলে খ্রিস্টানদের কাছে এই যে ওই কাবা ঘরের যে মূর্তি এবং কুরাইশ বা আরবদের যে ধর্ম, সেটা তো অবশ্যই শিরক ছিল। এবং একই সঙ্গে খ্রিস্টানদের কাছে যে হিন্দুদের ধর্ম বা বৌদ্ধদের ধর্ম, এগুলো কিন্তু শিরক। এত প্রসঙ্গে কেন বললাম? এত প্রসঙ্গে এই কারণে বললাম যে ইরানিরা তো শিয়া, তাই না, কট্টরপন্থী শিয়া, এবং মনে করে যে তারাই একমাত্র খাঁটি মুমিন মুসলমান। কেন মনে করে জানেন? এটা কিন্তু অনেকে জানে না, অনেকে বুঝে না। আচ্ছা, সেই 1400 বছর আগে ইসলামের যখন পতন ঘটে, গোটা পৃথিবীতে তো তখন গণতন্ত্র, সমাজতন্ত্র এসব তো আর ছিল না। ছিল কি? রাজতন্ত্র, তাই না, বাদশাতন্ত্র। রাজা বা বাদশাহ মারা গেলে তার সন্তানই রাজা বা বাদশাহ হতো। এখন হযরত মুহাম্মদ একটা ইসলামী রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন, উনি এখন মারা গেলেন, তাহলে ওই রাজতন্ত্রের বা ওই রাজ্যের কে অধিপতি কে হবে বলেন তো? অবশ্যই হযরত মুহাম্মদের ছেলে হবে, সেই অধিপতি হবে, তাই না? এখন হযরত মুহাম্মদের তো ছেলে ছিল না, একটা ছেলে জন্ম নিয়েছিল, তাও ওই যে দাসী মারিয়ার গর্ভে। মারিয়া, দাসী মারিয়া, সেও কিন্তু বিবাহিত না, মানে নবীর স্ত্রী না। তো তার গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছিল, যার নাম ছিল ইব্রাহিম। তো বেচারা 18 মাস বয়সে মারা গেল। তো এখন নবী ইসলামী একটা রাজ্য গঠন করলেন, এরপর উনি মারা গেলেন, তাহলে ক্ষমতায় কে যাবে? তার যেহেতু ছেলে নাই, আর তখন নারীরা তো সরকার প্রধান হতে পারে না, ইসলামে তো এটা কঠিনভাবে হারাম। এইবার তাহলে তার নিকট আত্মীয় কেউ হবে। খেয়াল করে দেখেন যে নিকট আত্মীয় বলতে ওই হজরত আলী ছিল তার নিকট আত্মীয়, কারণ হজরত মুহাম্মদের যে চাচা আবু তালিব, যে আবু তালিবের কাছে নবী নিজেই ছোটোবেলায় মানুষ হয়েছিলেন, এই আবু তালিবই ছিল ওই হজরত আলীর পিতা। তাহলে হজরত আলী হবে ওই ইসলামী যে রাজ্য তার রাজা। কিন্তু তা কিন্তু হয় নাই। ওই সময়ে ক্ষমতার কে কুক্ষিগত করবে, এইটা নিয়ে অনেক বাদানুবাদ, প্রথমত মক্কা এবং মদিনার লোকের মধ্যে। অতঃপর কিন্তু ওই যে ওমরের হস্তক্ষেপে হযরত আবু বকরই কিন্তু খলিফা হয়, এবং তখন থেকে মুসলমানদের মধ্যে বিভক্ত হয়ে যায়। এত কিস্সাটা আমি কেন বললাম? তাহলে আপনারা বলুন তো, যে খাঁটি মুসলমান হলে কারা হতে হবে? নবীর সাথে যারা বেশি রক্তসূত্রে বেশি সম্পর্কিত ছিল, ওই রাজ্যের শাসন ক্ষমতা তাদের কাছে যাবে, নাকি দূরের মানুষের কাছে যাবে? সেই 1400 বছর আগেকার আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমার প্রশ্ন হচ্ছে সেইটা। আসলে আলীর কাছেই যাওয়ার কথা ছিল নবী মারা যাওয়ার পরে, কারণ আলীর শরীরেই কিন্তু হযরত মুহাম্মদের রক্ত প্রবাহিত ছিল, কারণ আবু তালেব ছিল আলীর আপন চাচা, আর সেই চাচার ছেলেই ছিল হযরত আলী। এবং নট অনলি দ্যাট, আলীর বয়স যখন মাত্র 9, তখন এই আলীকে ওই কী করে আবু তালিব আলীকে নিয়ে নবীর কাছে নিয়ে যায় যে তুমি একে মানুষ করো, কারণ তখন হঠাৎ করে ওই অঞ্চলে দুর্ভিক্ষ হয়েছিল, আর আবু তালিবের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তাদের ভরণ পোষণ দিতে পারছিল না। ওদিকে নবী তো খাদিজাকে ধনাঢ্যাক মহিলাকে বিয়ে করে মোটামুটি ভালোই সচ্ছলের মধ্যে দিন অতিবাহিত করছেন। ওই জন্যে আবু তালিব কিন্তু আলীকে নিয়ে এই নবীর কাছে দিয়ে আসেন, এবং এই আলীর সামনেই কিন্তু এই যে হযরত মুহাম্মদ যে নবী হলেন, কিভাবে হলেন বা কেন হলেন ইত্যাদি ইত্যাদি সবচেয়ে ভালো জানেন। এবং নট অনলি দ্যাট, এই আলীকেই কিন্তু সর্বপ্রথম হযরত মুহাম্মদ তার ইসলাম শিক্ষা দেন। এতগুলো কথা এই যে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধের মধ্যে কেন বললাম এই কারণে, আপনি যদি ইসলামের ইতিহাস, নবীর জীবনী আপনি যদি ভালো করে জানেন, তাহলে দেখবেন যে প্রথম খলিফা হওয়ার দাবিদার কিন্তু আবু বকর না, হযরত আলী ছিল। এবং সেই সূত্রে শিয়ারা অরিজিনাল খাঁটি মুসলমান হিসাবে কিন্তু ধরে নিতে হবে। তো এই কথাগুলো এই কারণে বলছি, এখন এই মুসলমানদের চরম শত্রু এই যে ইসরায়েল বা ইহুদিরা এখন পাল্টা আঘাত, এই যে আক্রমণ চালাচ্ছে ইরানের ওপরে, তাহলে নবী যদি খাঁটি নবী হয়, সত্য নবী হয়,
আর ইরানের শিয়ারা যদি খাঁটি মুসলমান হয় তাহলে এদেরকে রক্ষার জন্যে মানে এরা যদি নিজেরা নিজেদেরকে রক্ষা করতে না পারে তাহলে এখানে অবশ্যই আল্লাহর তরফ থেকে এদের উপরে সাহায্য আসার কথা। সেক্ষেত্রে কি এদের কাছে কি আসার কথা না, আবাবিল পাখি আসার কথা না? আমি জানি না সে আবাবিল পাখি এখনও বেঁচে টেসে আছে কিনা। যদি মারা গিয়ে থাকে তাহলে তো আর আসবে না। আর আবাবিল পাখি না হোক, অন্য পাখি তো বাড়াতে পারে। আমরা তো সেই অপেক্ষাতেই আছি, কারণ আমরা খুব নিশ্চিত, আমরা কিন্তু খুবই নিশ্চিত যে এই যে ইরান যতই চিল্লাচিল্লি করুক, যতই লম্বা লম্বা বোলচল ছাড়ুক যে ইসরায়েলকে দেখে দেবে, পাল্টা হামলা করবে, হ্যান করবে, ত্যান করবে, অলরেডি কিন্তু করছে। তারা 100 না কতটা জানি ড্রোন পাঠিয়েছে। তো এই একটা ড্রোন ইসরায়েলের ভূমিতে কিন্তু আঘাত করে নাই। প্রসঙ্গটা এই কারণে আসে, ধর্মের বিষয়টা এই কারণে আসে, ইরান যে ইসরায়েলের এগেনস্টে সারাক্ষণ যুদ্ধ ঘোষণা করে থাকে এবং ইসরায়েলের বিরুদ্ধে যে ওই যে প্রক্সি আছে না, হতে, হামাস, হেজবুল্লাহ, সিরিয়ার বিদ্রোহী গ্রুপ, নানা রকম কিসিঙ্গে আছে না, এই যাবতীয় যুদ্ধের বিষয়টা ধর্মীয়, এটা কোনোটাই রাজনৈতিক না। মুসলমানরা এটাকে রাজনৈতিক মানে মোড়ক দেয়। এটার একটাও রাজনৈতিক না। এইগুলো যদি রাজনৈতিক হয়তো এই মধ্যপ্রাচ্যে কবে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। এটার একটাও রাজনৈতিক না, এখানেই সমস্যা। আমার মূল ফোকাস পয়েন্ট হচ্ছে সেইটাই। ইরানিরা বা ইরানের এই যে রেজিম, এরা যে ইসরায়েলকে ঘৃণা করে, ইহুদিদেরকে ঘৃণা করে, এটা সেই 1450 বছর আগে খোদ নবী নির্দেশই দিয়ে গেছেন তাদের ওই তার হাদিসে। এবং নট অনলি দ্যাট, এইটা কিন্তু একেবারে কোরআনেও লিপিবদ্ধ আছে। ওই যে সূরা তাওবার 29 নম্বর আয়াতে এখানে একেবারে ডিরেক্টলি আল্লাহ মুসলমানদের বলে গেছে, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকেদের সাথে। তাহলে কিতাবের ওই লোক কারা? খ্রিস্টান আর ইহুদি। তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম কবুল না করে, বুঝছেন? তো কেউ যদি এখন আজকের দিনে এসে বলে না 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 এটা হলো রাজনৈতিক, ভূ রাজনৈতিক খেলা, এগুলো কমপ্লিটলি রাবিশ কথাবার্তা। আর এইভাবে এইটা মানে যেটা নাকি আসলে ধর্মীয় যুদ্ধ, যেটা নাকি ধর্মগত কারণে যুদ্ধ, সেটাকে যখন আপনি রাজনৈতিক মোড়ক দিবেন তখন তো ভাই ওইটা সমাধান হবে না এবং হচ্ছেও না। এই যে মধ্যপ্রাচ্যে যুগের পর যুগ ধরে এই যে অশান্ত যুদ্ধ, বিগ্রহ, এত কিছু সমাধান কেন হয় না? কারণ হচ্ছে এটা তো আসলে ধর্মীয় যুদ্ধ, এটা তো রাজনৈতিক বিষয় না, পলিটিক্যাল ইস্যু না। কিন্তু এইটার আসল উদ্দেশ্য ধর্মীয় যে যুদ্ধ, এটাকে লুকায় রেখে চাপা দিয়ে, ধামা চাপা দিয়ে এটাকে বলা হয় মানে সব ক্ষেত্রেই বলা হয় কি, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত, এটা সাম্রাজ্যবাদ উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত ভক্ষচক্র বলা হয়। বুঝছেন কেন বলে জানেন? তাও আমি জানি। কারণ এটাকে আপনি যদি ধর্মীয় মোড়ক দেন বা ধর্মের নামে বলেন, তখন আবার মুমিন মুসলমানদের ইমানে এবং অনুভূতিতে ভয়ঙ্কর আঘাত লাগবে। এই জন্য পাশ্চাত্য দেশ সেয়ানা তারাও ঠিক করছে, ঠিক আছে তোরা যদি বলিস এটা পলিটিক্যাল যুদ্ধ, তো পলিটিক্যাল যুদ্ধ, এবং ওই যুদ্ধের নাম দিয়েই তোদেরকে একেবারে কচুকাটা করবো। বুঝছেন? এই যে হামাস যে ইসরায়েলের ওপরে 7 অক্টোবর 2023 সালে যে আক্রমণ হানছিল, এটা কি রাজনৈতিক যুদ্ধ নাকি? না, এটা রাজনৈতিক যুদ্ধ ছিল না, এটা ছিল ধর্মীয় যুদ্ধ। বহু ভিডিওতে বহুভাবে আমি কিন্তু বলার চেষ্টা করেছি যে হামাসের উদ্দেশ্য কিন্তু প্যালেস্টাইন রাষ্ট্র গঠন না, তাদের উদ্দেশ্য হলো খিলাফত প্রতিষ্ঠা করা এবং যার কেন্দ্র হবে ওই ইসরায়েল। এই জন্যে তাদের মূল উদ্দেশ্য হলো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, এবং ওই উদ্দেশ্যেই তারা ওই 7 অক্টোবর ভোরবেলায় আক্রমণ চালিয়েছিল। কিন্তু যেই ইসরায়েল পাল্টা হামলা চালালো, তখনই সারা দুনিয়ার মানুষ বুঝে হোক না বুঝে হোক এটাকে পলিটিক্যাল ইস্যু হিসেবে আখ্যায়িত করলো। এর জন্য দেশে মানে ওই অঞ্চলের বাইরে অমুসলিম দেশগুলোর আসলে দোষ নাই, কারণ তারা তো এগুলো চর্চা করে না। সমস্যাটা তো হচ্ছে ওখানে, তারা তো এই বিষয়গুলো চর্চা করে না। তারা তো বুঝে না যে মুসলমানরা কেন, নট অনলি ইহুদি, নট অনলি খ্রিস্টান, নট অনলি ভারতীয় হিন্দু, সারা পৃথিবীর যে সমস্ত দেশে যায় কোথাও তারা নিজেরা না পারে শান্তিতে থাকতে এবং অন্যদেরকেও শান্তিতে তারা থাকতে দেয় না। কারণটা কি? রহস্যটা কি? এই যে জার্মানিতে কি ওই যে আবু বকর আল বাগদাদি ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করছিল কি ওই যে সিরিয়া ইরাকে, তাই না? দেখেন ওইখানকার মুমিন মুসলমানরা
বললো যে আমরা এই আবু বকর আল বাগদাদির অধীনে আমরা এই খিলাফতে থাকবো না, আমরা একটা সুন্দর জীবনযাপন করার জন্য আমরা রওনা দিলাম, এবং বহুত কষ্ট করে কিন্তু তার জার্মানিতে গেছিলো। আচ্ছা, এখন জার্মানির মার্কেল আঙ্গেল মানবতার প্রতিরূপ হয়ে তাদেরকে কি এসো এসো বলে তাদের গলায় মালা দিয়ে তোমরা তো মানুষ, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, থাকো। তো আজকে 8-9 বছর পরে এসে সেই মুসলমানরা ওখানে কি নিজেরা শান্তিতে আছে? জার্মানদেরকে কি শান্তিতে থাকতে দিচ্ছে না? তারা এখানে এখন রাস্তায় দল বেঁধে এসে যে ইসলামী শাসন, যে শরিয়া শাসনকে মানে পিছনে ফেলে বা যা থেকে বাঁচার জন্যে তারা চলে গেছে জার্মানিতে, ওই একই শরিয়া শাসন, ইসলামী শাসন এখন তারা এখন রাস্তায় এসে দল বেঁধে মিছিল করে মিটিং করে জার্মানিতে প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং এটা পলিটিক্যাল ইস্যু না রে ভাই, এটা ইস্যুটা হল ধর্মীয়। কারণ ইসলাম তো অন্য ধর্মকে স্বীকার করে না, আপনাদেরকে এটাই বুঝতে হবে। এই ক্ষেত্রে ভারতের হিন্দুদের অজ্ঞতা হলে মারাত্মক। তারা একটা খুব কমন একটা ভয়ঙ্কর একটা বিভ্রান্তির মধ্যে থাকে। তারা বলে কি ইসলামও তো অন্য ধর্মের মতোই একটা ধর্ম, অন্যান্য ধর্ম যেমন ভালো কথা বলে, মানবতার কথা বলে, ইসলাম ধর্ম ওই রকম একই কথা বলে। এবার বুঝছেন? এবং এই কথাগুলো যে তারা বলে, নিজে থেকে বলে অথবা রাজনীতিবিদরা তাদের শিখায় দেয়, এইগুলো কিন্তু কোরআন হাদিসের ভাষ্য না। এইগুলো কিন্তু কোরআন হাদিসের ভাষ্য না। ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে কি বলছে? নিষিদ্ধ মাস হতে ক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। তো মুশরিক কারা? হিন্দুরা যে অনেক দেবদেবতার পূজা করে, তো এটাই তো মুশরিক, তাই না? এটাই তো মুশরিকি। আর ওই যেহেতু ওরা এটা করে হিন্দুরা, তাহলে ওরা মুশরিক, তাই না? তাদের প্রতি নির্দেশ কি? আমি তো পড়ে শোনালাম না। এইবারে সে অনেকে বলবে এর প্রেক্ষাপট দেখতে হবে, এর শানে নজুল দেখতে হবে। মজার বিষয় কি হচ্ছে জানেন? এর শানে নজুল আর প্রেক্ষাপট দেখলে আমি যেটা বলতেছি না, তার থেকে আরও কঠিন সত্য বের হয়ে আসবে, বোঝা গেছে? এরপরও দেখবেন যে হিন্দুরা বলবে না না না, ইসলাম তো শান্তির কথা বলে। কোরআন আর হাদিস থেকে একটা শান্তির বাণী বের করে দেখাতে পারবেন? আছে কোথাও? অনেক মুসলমানরা অমুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য কি বলে জানেন? ইসলাম হলো শান্তির ধর্ম, কারণ ইসলাম অর্থ হলো শান্তি। ভাইরে, ইসলাম অর্থ তো শান্তি না, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আর ইসলাম হলো শান্তির ধর্ম, এইটা হলো তাদের বিজ্ঞাপন। বুঝছেন? বিজ্ঞাপন, জাস্ট বিজ্ঞাপন। যেমন অনেক পণ্য আছে না, আদৌ তার কোনো গুণটুন নাই, কিন্তু বিজ্ঞাপন দিয়ে, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের বিজ্ঞাপন দেয়, এইটা তুমি যদি 1 সপ্তাহ তুমি যদি গায়ে মাখো, তোমার গায়ে যদি কালো রং থাকে সাদা হয়ে যাবে। এটা বিজ্ঞাপন, বুঝেন নাই? প্রশ্ন হচ্ছে যে এই যে হম্বি তম্বি এখন এই যে দিচ্ছে কি ইরান, তাই না? কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। তা ইসরায়েল কি খামোখা এই ইরানের উপর আক্রমণ চালিয়েছে নাকি? না, বছরের পর বছর ধরে এই ইরান এই হামাসকে দিয়ে, হেজবুল্লাহ দিয়ে, হুতি দিয়ে এই ইসরায়েলকে কি কম উত্তক্ত করছে বলেন? প্রতিনিয়ত এই হুতিরা বোমা মারে, মিসাইল মারে, ওদিকে হেজবুল্লাহরা বোমা মারে, মিসাইল মারে। আর হামাস যে ওই 7 অক্টোবর কি করেছে সেটা তো আমরা সবাই জানি। এইগুলো সবই কে করিয়েছে? ইরান। এবং নট অনলি দ্যাট, একটা পর্যায়ে ইরান এই ইসরায়েলের উপরে তারা শত কি ড্রোন পাঠিয়েছে, মিসাইল পাঠিয়েছে, তাই না? তাহলে এখন এই ইসরায়েল কি বসে বসে আঙুল চুষবে, নাকি ওই ইরানের কাছে এসে বলবে বস যা করছি তা করছি? এবং আসল ঘটনা হচ্ছে কি জানেন? ইসরায়েল যদি ইরানের কাছে এসে হাতে পায়েও ধরে যে ভাই আমাদেরকে বাঁচাও, আমাদের উপর বোমা টোমা মেরো না, হুতিকে দিয়ে আমাদের দেশের উপরে মিসাইল টিজাইল বোমা টোমা মেরো না, হামাসকে দিয়ে এগুলো করো না, ইরান তাও কিন্তু এদেরকে বাঁচাবে না। কারণ তাদের ধর্মীয় মতে তো ইহুদিদেরকে বাঁচানোর তো কোনো বিধান নাই রে ভাই, কোনো বিধান নাই। বোঝা গেছে? এই মতো অবস্থা এখন তাহলে ইসরায়েল কী করবে? পাল্টা আঘাত আনবে, তাই না? অনেকে বলবে আমেরিকা যদি না থাকতো তাহলে কি ইসরায়েল এতদিন টিকে থাকতো? তো এটাও তো ইসরায়েলের কৃতিত্ব যে আমেরিকার মতো একটা দেশকে তারা পাশে পায় সর্বদাই, তাই না? এটা তাদের কৃতিত্ব না? আপনারা কেন পান না? আপনারা কেন পান না? আর কী কারণে আপনাদের পাশে মানে বিভিন্ন দেশ দাঁড়াবে বলেন? এই যে ইরান অথবা অন্য মুসলিম দেশের পাশে দৃঢ়ভাবে অন্য কোনো দেশ কী কারণে দাঁড়াবে? মানে আপনাদের দেয়ার কী আছে?
এই যে ইরান অথবা এই যে সৌদি আরব অথবা অন্য কোনো মুসলিম দেশ অথবা ধরুন বাংলাদেশ, এর পাশে এসে যে কোনো অমুসলিম দেশ এসে দৃঢ়ভাবে দাঁড়াবে, তো সে কোনো না কোনো স্বার্থে তো আসবে। তো এটা ওই সমস্ত দেশকে এদের দেওয়ার কী আছে? ইরান কি দিতে পারে বলেন তো? দেওয়ার কিছুই নেই, এক তেল ছাড়া, তাই না? এক তেল ছাড়া কিন্তু আর কিছুই নেই। তো তেল পাওয়ার বিকল্প তো বহু দেশেই আছে। তো ইরানের কাছে এসে দন্না দিতে হবে কী কারণে? অথচ এই যে আমেরিকা ইসরায়েলের পাশে কেন এসে ধর্ণা দেয় বা তাদের কেন সাপোর্ট দেয়, কেন তাদের রক্ষা করে? কারণ ইসরায়েলি যে লোকগুলা তারা ভয়ঙ্কর মেধাবী। এই পৃথিবীতে যত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার 20% নোবেল পুরস্কার পেয়েছে এই ইহুদিরা, মানে ইসরায়েলিরা, ঠিক আছে? আমাদের বাংলাদেশের সংবিধান নীলমণি এক লোক, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নোবেল পুরস্কার পেয়েছে, তাই না? তা নিয়ে কত আদিক্ষেতা। মজার বিষয় হচ্ছে তারা শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে, অথচ সে শান্তির কিছু করছে বলে অদ্যবধি কোনো রেকর্ড নাই। আর 5 অগাস্টের পর থেকে বাংলাদেশে কী ধরনের শান্তি উনি প্রতিষ্ঠা করছেন সেটা তো বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, তাই না? এবং পেয়েছে। আমি জানি না নোবেল কমিটির কোনো বিধান আছে কি না, যে উদ্দেশ্যে কাউকে নোবেল দেওয়া হয় ওই উদ্দেশ্যের বিরুদ্ধে যদি কোনো কাজ করে তাহলে নোবেল কেড়ে নেওয়ার কোনো বিধিবিধান আছে কিনা আমি জানি না। যদি থাকতো নোবেল কমিটি কিন্তু আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদের ক্ষেত্রে সেটা প্রয়োগ করতো, তাই না? যেটা বলছিলাম যে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার মতো একটা দেশ বিলিয়নস অফ ডলার্স এবং তাদের বিশাল অস্ত্রপাতি ভাণ্ডার নিয়ে কেন তাদের পিছনে বা পাশে পড়ে থাকে, বা এমনকি এই যে ভারত এত কিছুর পরে ইসরায়েলের সাথে এত সুন্দর ভালো সম্পর্ক কেন তৈরি রাখে বলেন তো? কারণ ইসরায়েলিদের গুণ আছে, তাদের মেধা আছে, তাদের মেরিট আছে, তাদের উদ্ভাবনী শক্তি আছে, তারা নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে পারে, তাই না? তারা মানব সমাজকে অনেক কিছু দিতে পারে। দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু অফার এ লট অফ থিংস, মেনলি সফিস্টিকেটেড টেকনোলজি দ্যাট ক্যান বি দ্য বেনিফিট ফর এনি নেশন। আজকে ভারতে এই যে তাদের নানা রকম মিসাইল প্রযুক্তি অথবা এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তি অনেক কিছু আছে না, এর পিছনে অনেক অবদান হলো ইসরায়েলের। তাহলে এই ইসরায়েলের পাশে ভারত গিয়ে দাঁড়াবে না কেন? এই ভারত কি ওই ইরানের পিছনে দাঁড়াবে? তো ইরান ভারতকে কি দিতে পারে? অথবা এই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত হলে, ইসরায়েল হামাস সংঘাত হলে, ইসরায়েল ওই হুতি সংঘাত হলে এরা এই সমস্ত এই ফিলিস্তিন অথবা হুতি অথবা ওই মানে ওই যে লেবাননের যে হেজবুল্লাহ তাদের পাশে দাঁড়াবে কী কারণে? ও এই হেজবুল্লাহ বা হামাস বা ফিলিস্তিন এদেরকে কী অফার করবে বলেন? আমরা যে যুগে বসবাস করি এখানে পারস্পরিক লেনদেন থাকতে হবে, লেনদেন ছাড়া কোনো সম্পর্ক হয় না। এই মুসলমানদের অফার করার কিছু আছে? তাহলে এদের পাশে এসে কোনো উন্নত দেশ দাঁড়াবে কেন? দাঁড়াবে না। ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় কেন? আমেরিকা দাঁড়ায় কেন? Because Israel has a lot of things to offer to America, right? And that's why America stands firmly with Israel. কিন্তু ইরান ধর্মীয় আবেগ অনুভূতির উপরে চলে, হুমকি ধামকি দেয়, ভাবে যুদ্ধ যদি শুরু হয় আল্লাহ বোধহয় আবাবিল পাখি ফাটিয়ে দিবে, তাই না? ঠিক আছে, আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।